যেই রাত্রে নাজিল করা হয়েছে সেই রাত্রের মর্যাদা তো আপনারা জানেন, যেটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের কাছে আসতে যাচ্ছে, লাইলাতুল কদর। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর আমাদের তকদিরে লিখে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে রাতের মর্যাদা হলো 1000 মাস থেকে উত্তম। কেন? এই কোরআনের কারণে। এ রমজান মাসকে বরকতময় করে দেওয়া হয়েছে কোরআনের কারণে। যে দেহের উপরে কোরআনটা নাজিল হয়েছিল সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দেহটাকে বরকতময় করে দেওয়া হয়েছে। যার ঘামে ছিল পর্যন্ত বরকত, যার থুতুতে বরকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামের কারণে। এই কোরআন এই পুরো মাসটাকে বরকতময় করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রাপ্ত হওয়ার কারণে একদিন সিয়াম রাখতেন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মুমিনকে পুরা মাস তোমাদেরকে সিয়াম রাখতে হবে, কারণ এটা হচ্ছে কোরআনের মর্যাদা। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এতটা সম্মান দিয়েছেন যে যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই পুরা মাসটা তোমাদেরকে শুকরিয়া স্বরূপ আল্লাহর সিয়ামে কাটাতে হবে। এটা হচ্ছে সেই মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের দ্বারা এই মাসটাকে বরকত করে দিয়েছেন। যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রামাদানু শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে একটা মাস এসেছে, সেটা হচ্ছে রমজান মাস, বরকতের মাস। তাহলে এই মাসটা হয়েছে বরকতের মাস। যেই হাদিসটি আপনি নাসাইতে 2106, আহমদে 7148 পাবেন, মিশকাতে হাদিসটি আপনি 1962 পাবেন। এই রমজান মাস বরকতের বেশ কিছু দিক রয়েছে। রমজান মাস যেমন বরকতের, তেমনি পুরো মাসটা হচ্ছে নাজাতের। এটাকে মাথায় রাখেন, কারণ রমজান সম্পর্কে কথা বলার কিন্তু বহু আছে। 2-3 ঘন্টা লেগে যাবে যদি আজকের খুতবা পুরা হক নিয়ে আদায় করা হয়, কিন্তু আমাদের হাতে সে সময় নেই। এই জন্য মূল পয়েন্টগুলো শুধু আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি, যদিও সেটা জানেন। তা রমজানের একটা বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাস হচ্ছে বরকতের মাস, রমজান মাস হচ্ছে নাজাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। এটা ইমাম তিরমিজি কোট করেছেন 682 নম্বরে রয়েছে, 682 যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রত্যেকটা দিন মানে রাত এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে থাকেন। তাহলে রমজান মাস হচ্ছে নাজাতের মাস, ক্ষমার মাস। এভাবে রমজানের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। রমজান মাস বরকত রহমতের মাস হওয়ার দিক থেকে আরেকটি পয়েন্ট হলো, কোন দিক থেকে আপনি বুঝবেন যে রমজান মাস বরকতের মাস? কিভাবে আপনার আমার জীবনে বরকত আনে? খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখবেন রমজান মাসের যে সেহরির সময়টা আছে না, রাসূল বলেছেন তোমরা সাহারি গ্রহণ করো, কারণ ওই সময়ে সেহরিতে পর্যন্ত আল্লাহ বরকতের ব্যবস্থা রেখেছেন। ফাইন্না ফি সুহুরি লা বারাকা, নিশ্চয়ই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। সেই সময়টাও বরকতের, এবং সেই সময় খাদ্য গ্রহণ করাটা এটাকেও বরকতের বলে দেওয়া হয়েছে। এই জন্য অলসতা নয়, চেষ্টা করবেন অন্তত একটা খেজুর হলেও সাহারের সময় উঠে খাওয়ার, এবং ওটা হচ্ছে দোয়া করার গুরুত্বপূর্ণ একটা সময়। তা রমজান মাস বরকতের কোন দিক থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের কতক ইবাদতে এতটা সম্মান রেখেছেন যেটা আপনার নেকিতে বরকত হবে। এর মর্মে একটা হাদিস আপনি নিয়ে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রামাদানা ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি শুধুমাত্র রমজান মাসে কিয়ামুল লাইল করবে ঈমান বিশ্বাস নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকির প্রত্যাশা রেখে, এর মর্যাদা হলো শুধু এই একটা মাসের রাত্রের নফল ইবাদত, তার অতীতের সমস্ত সাগিরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন এবং ইমাম মুসলিম কোট করেছেন। মুসলিমে হাদিসটি 1664 এবং বুখারীতে হাদিসটি 37 রয়েছে। তার মানে একটা মাসের নফল ইবাদতের মর্যাদা হলো যে আমাদের অতীতের সমস্ত ছোট গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়েছে। আমরা যখন এমন কোনো কথা পেশ করি যা আপনি জানেন, তখন লক্ষ্য করবেন আসলে কি বোঝাতে চেয়েছি। এখানে অনেকগুলো কথা বলার থাকতে পারে, কিন্তু এখানে আমি আপনার জানাশোনা একটা বিষয় কেন পেশ করলাম, যে বরকত বোঝাতে গিয়ে রাতের তারাবিকে নিয়ে আসছি কেন, আপনাকে জানতে হবে। কারণ অধিকাংশ মানুষ, অনেকে আছেন যারা আমাদের কথার মর্ম বুঝেন না বা গুরুত্ব দেননি, বরং আপনাকে লক্ষ্য করে দেখতে হবে প্রত্যেকটা কথার পেছনে একটা সঠিক আকীদা এবং একটা ভুল মেসেজ থাকে। আমরা চাচ্ছি আপনাদের সেই ভুল মেসেজটা দূর হয়ে যাক, সঠিকটা আপনারা গ্রহণ করেন। এই যে তারাবি নিয়ে যারা বাড়াবাড়ি করেন স্ট্যাটাসে, নেট দুনিয়ায় এবং চায়ের স্টলে বা রাস্তাঘাটে বসে তর্ক যে করে 8 রাকাত না 20 রাকাত, কোনটা নিয়ম, কখন পড়বেন, কত রকমের প্রশ্ন,
আপনাদেরকে এই ছোট্ট একটা পয়েন্ট এখানে উল্লেখ করি। আপনার বিদ্যা বুদ্ধিকে আগে সঠিক করেন। আমাদের বুঝ যেটা সেটা আমরা সবসময় বরাবর আপনাদের কাছে পেশ করি। হাদিস একটাই, কিন্তু দেখবেন দুই পক্ষ দুইভাবে গ্রহণ করেছে। আমাদের বুঝ যারা নেবেন তাহলে আমাদের মতো তাদেরকে চলতে হবে, আর যারা অন্যান্য ওলামাদের বুঝ নেবেন তো তাদের ঘরানার অনুসারী আপনি। যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করবেন এবং সালাফদের অনুসারী, তারা জেনে নেন সালাফদের কাছে রাতের নামাজ বলে একটা নামাজ আছে, যেটাকে আপনি তাহাজ্জুদ হিসেবে জানেন, যেটাকে আপনি তারাওয়াহ হিসেবে জানেন, যেটাকে আপনি ওয়েতের হিসেবে জানেন, যেটাকে আপনি কিয়ামুল লাইল হিসেবে জানেন, যেটাকে আপনি কিয়ামে রামাদান হিসেবে জানেন। আমরা বলতেছি আপনাকে সেটা একটাই নামাজ, তার ধরন অবস্থার উপরে ভিত্তি করে তাকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন যেই নামাজটা গতকালও ছিল, আজকে আপনি তারাবি হিসেবে পড়েছেন, এই নামাজটা গতকালও ছিল কিন্তু আপনি সেটাকে তাহাজ্জুদ হিসেবে জানতেন, কিন্তু এটা হচ্ছে কিয়ামুল লাইল, মানে রাতের কিয়াম, রাতের সালাত, এটা হচ্ছে আসল নাম। এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত একজন ব্যক্তি যত রাকাত নামাজ পড়ে, ওই সর্বশেষ যখন সে বেতের পড়ে নেবে তখন গণ্য হবে যে আজকে আমি এত রাকাত কিয়ামুল লাইল করেছি, আজকে আমি এত রাকাত কিয়ামে রামাদান করেছি, আজকে আমি এত রাকাত বেতের পড়েছি। কেন সে বলবে যে আমি বেতের পড়েছি? কারণ দুই দুই রাকাত করে পড়তে পড়তে যখন সে বেজর সংখ্যাটা পুরা করে ফেলে তখন এই নামাজটার নাম হয়ে যায় ওয়েতের। এটাই ওয়েতের। ওয়েতের মানে বেজর, মানে এই রাতের নামাজটা সাধারণত বেজর হয়। যেমন মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত, এটা বেজর সংখ্যায় আছে। ঠিক ওয়েতেরের নামাজটা বেজর সংখ্যায় আছে। পার্থক্য হলো যে সেটা 3-এর মধ্যে মানে থেমে থাকে নাই, 1 থেকে নিয়ে 11 পর্যন্ত প্রমাণ আছে। এই যে কোনো সংখ্যায় আপনি সেটাকে আদায় করতে পারেন। এই জন্য এই সালাতকে ভিতের বলা হয়েছে, বেজর হওয়ার কারণে। এটাই যখন কদরের রাত্রে আপনি আদায় করবেন সেটা কিয়ামে কদর হয়ে যাবে, লাইলাতুল কদরের সালাত হয়ে যাবে। কিন্তু নামাজ কিন্তু এইটাই। এই কথাটাকে, একটা সহজ কথাটাকে প্রমাণ করার জন্য বহু দলিল আছে, এটি স্পষ্ট। আমি একটা নুকতা আপনার কাছে পেশ করি, যদি আপনার বিদ্যা বুদ্ধি ঠিক থেকে থাকে আপনি কথা স্পষ্ট বুঝতে পারবেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একটা আসার উল্লেখ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যেটা আপনি 794-তে পেয়ে যাবেন, যে কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চরিত্র ছিল ইউসাল্লি ফিল 20 মিন রামাদানা কাসালাতিহি ফি সাইরা সানা ফাইদা দাখালাল আশরু ইজতাহাদা। মানে কদরের রাতকে পার্থক্য করার জন্য রমজান মাসকে 2 ভাগ করা হয়েছে। 1 থেকে 20 রমজান পর্যন্ত একটা ভাগ, আর শেষের 10 রাত্র আরেকটা ভাগ। এই শেষের 10 রাত্রের গুরুত্ব বুঝাতে গিয়ে এই কথাটা আনা হয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল ছিল, তিনি প্রথম 20 রমজান পর্যন্ত ওইভাবে কিয়ামুল লাইল করতেন যেমনভাবে তিনি সারা বছর কিয়ামুল লাইল করতেন। কথাটাকে বুঝেন? 20 রাত্র পর্যন্ত, আমি যদি আমাদের বাংলা ভাষায় বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রমজান পর্যন্ত ওইভাবে তারাবি পড়তেন যেভাবে সারা বছর তিনি ওই শাওয়াল মাসে, ওই জিলকাদ মাসে, জিলহজ মাসে, মুহররম মাসে, সফর মাসে যেইভাবে তিনি কিয়ামুল লাইল করতেন, যেইভাবে আপনি এটাকে তারাবি বলতে পারেন, এটাকে আপনি তাহাজ্জুদ বলতে পারেন, এটাকে আপনি ভিতর বলতে পারেন, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বছর সারা রাত্রের যে সিস্টেম ছিল, তিনি রমজানের 20 রাত পর্যন্ত ওই একই নিয়মে একই সংখ্যায় তিনি আদায় করতেন। পার্থক্য শুধু করতেন কোথায়? শেষের 10 রাত্রে। সেই 10 রাত তিনি আর ঘুমাতেন না। আর এখানে একটা কথার মধ্যে 3টা জিনিস শামিল, সংখ্যা শামিল, পদ্ধতি শামিল এবং অবস্থাও শামিল। অবস্থাটা কি? যে তিনি সারা রাত জেগে থাকতেন না, কারণ সারা রাত জেগে থাকাটা রাসূলের সুন্নাহ না, বরং শুধুমাত্র শেষের 10 রাত জেগে থাকে, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংখ্যার দিক থেকে তিনি রাসূল সাল্লামকে ফলো করতেন, যে কিছু সংখ্যক রাত্রে ঘুমাতেন, আবার পরে উঠে তিনি সালাত আদায় করতেন, যেটাকে আমরা তাহাজ্জুদ হিসেবে জানি। মূলত এটা রাতের নামাজ, এটা হচ্ছে কিয়ামুল লাইল। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদ আর তারাবিকে পার্থক্য করতেন। এটা প্রমাণ আপনি করবেন, যে আপনার কাছে কি প্রমাণ আছে যে তারা ওই তারাবি পড়তো আলাদা আর তাহাজ্জুদ পড়তো আলাদা। বরং এই জাতি কবে এগুলো থেকে শুধরাবে? একই নামাজ কেন আপনি নিজের উপরে পেরেশানি নিচ্ছেন? যেই নামাজটাকে ইমাম সহজের জন্য আপনাকে জামাতবদ্ধ হয়ে পড়িয়ে দিচ্ছে, আর আপনি বলতেছেন এটা তারাবি, আবার গিয়ে আপনি তাহাজ্জুদ পড়েন না। এরকম না, মূলত আপনি চাইলে এই কিয়ামুল লাইল শেষ রাত্রে গিয়ে আরও 2 রাকাত 4 রাকাত পড়তে পারেন, কিন্তু এটা পৃথক ভেবে না। এই পুরাটাই হচ্ছে একটাই নামাজ, শুধু সংখ্যা বাড়লো। মসজিদে পড়ে গেলেন 8 রাকাত,
আর ঘরে গিয়ে আবার যখন 4 রাকাত পড়লেন, তখন আপনি এইভাবে সকালে ব্যক্ত করতে পারবেন না যে আমি 8 রাকাত তারাবি পড়েছি, 4 রাকাত তাহাজ্জুদ পড়েছি। এটাই হচ্ছে অজ্ঞতা। কারণ আপনার নিয়তের মধ্যেই সমস্যা, বা শিক্ষাটার ভাষাটার মধ্যেই সমস্যা। অথচ উচিত ছিল আপনি বলতেন, হ্যাঁ গতকালকে আমি 14 রাকাত তাহাজ্জুদ পড়েছি, হ্যাঁ জায়েজ ছিল। গত রাত্রে আমি 14 রাকাত তারাবি পড়েছি, চলবে। গত রাত্রে আমি 15 রাকাত ভিতর পড়েছি, চলবে। কারণ নামাজ একটাই, শেষে গিয়ে কাউন্ট হবে ফজরের সময় যে আপনি আজকে রাত্রে কি করলেন। আশা করি যদি বুঝে থাকে তাহলে এটা নিয়ে কোনো তর্ক নয়। আর আপনার জন্য চেষ্টা থাকতে হবে সর্বোচ্চটা আদায় করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করতেন সেভাবে আদায় করবেন। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে করে দেখান রাসূলের মতো 8 রাকাত পুরা করে দেখান। স্প্রিংয়ের মতো 20 রাকাতের চেয়ে রাসূলের মতো 8 রাকাত, এটা আপনার জন্য উত্তম হবে। এটাই আমরা শিক্ষা পাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে এটা ছিল রাতের সালাত। এটা একটা নফল সালাত, কিন্তু মানুষ এটাকে এতটা বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন যে আপনার কাছে গত রাত্রের এশার নামাজের অতটা মূল্য ছিল না, আজকের রাত্রের তারাবিটা আপনার কাছে যতটা মূল্যবান। আপনি তারাবিটাকে এমনভাবে গ্রহণ করেছেন, আমাদের হুজুর সমাজ, এটা বোঝা যায় যে প্রচার মানুষকে অনেক মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করে। প্রচার আমাদের হুজুররা যখন একতরফা প্রচার করেছে এতদিন, যার ফলে আপনার কাছে ওটাই সত্য বলে মনে হয়েছে, এই জন্য আমাদের কথাকে মিথ্যা মনে হয়। আপনি জেনে নেন যে আমাদের সমাজ এই হুজুর মানে এমন হয়তো কথা পেশ করেছে তারাবি সম্পর্কে, যার ফলে একটা মুসলিম তার কাছে এশার সালাতের গুরুত্ব নাই, ফজরের সালাতের গুরুত্ব নাই, তার কাছে তারাবির গুরুত্ব এত। কি বলা হয়েছে তাদেরকে? একটা মিথ্যা প্রচার। এটা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তারাবি না পড়ে তা তার সিয়াম কি হবে, তার রোজার সাক্ষী হচ্ছে তারাবি। বুঝেন, এটা একটা মিথ্যা প্রচার। অথচ দুইটা পৃথক পৃথক ইবাদত। সিয়াম হচ্ছে ফরজ আর তারাবি হচ্ছে অতিরিক্ত। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে যদি অতিরিক্ত তারাবি পড়ে তাহলে তার এই নেকি, যদি পড়ে। আর সিয়াম কি যদি রাখে, এটা রাখতেই হবে। আপনি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তারাবির সাথে সিয়ামের কোনো সম্পর্ক নাই, সাহারি খাওয়ার সাথে সিয়ামের কোনো সম্পর্ক নাই। আপনি সাহারি খেতে পান বা না পান, সিয়াম আপনার উপরে ফরজ। তারাবি পড়তে পারেন না পারেন, আপনার উপরে সিয়াম ফরজ। এই জন্য মহিলারা যারা আছেন আপনারা এটা খুব ভালো করে গুরুত্বের সাথে নেবেন। আপনি 2, 4, 8 রাকাত তারাবি পড়তে পারবেন না বিদায় সেই দিন আপনি সিয়াম রাখবেন না, এটা একটা চরম মূর্খামি। এখান থেকে বেরিয়ে আসেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে রমজান মাসের একটা বরকত হলো যে কেউ যদি যেই নামাজটা গত রাত্রে গত মাসে ছিল এটা একটা নেকি ছিল, কিন্তু গুরুত্বের সাথে যদি এই রমজান মাসে অন্তত একটা মাস কন্টিনিউ আপনি এই তাহাজ্জুদ, তারাবি বা রাতের নামাজ যদি পড়তে পারেন, সংখ্যা এটা আপনার উপরে ছেড়ে দিলাম, সংখ্যা নিয়ে তর্ক করার স্বভাব আমাদের নাই। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে 2 থেকে নিয়ে একবারে যতটুকু পর্যন্ত আপনার সামর্থ্যে কুলায় আপনি যদি সালাত আদায় করতে পারেন ইমানের সাথে, তাহলে এটার বেনিফিটটা কি? শুধু রমজান মাসে আদায় করার কারণে আপনার অতীতের সমস্ত সাগিরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে এই ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসের ইবাদতের বরকতের আরেকটা হাদিস আপনার কাছে পেশ করি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান ও ফি রিওয়ায়াতিন তাআদিলু হাজ্জাতা মাই। রাসূল বলেছেন, কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে তার মর্যাদা হলো সে হজ করার নেকি পাবে, অথবা আমার সাথে হজ করলে যে নেকিটা তার হতো সেই নেকি সে পেয়ে যাবে। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন 1863, মুসলিমে রয়েছে 2929, মানে 2929, এবং এই ভাষাটা যেটা ব্যবহার করেছি সেটা ইবনে মাজাতে আছে 2994। এই একটা হাদিস। উমরা হচ্ছে নফল, অথচ রমজান মাসে যদি কেউ এই নফল কাজটা করে তাহলে আল্লাহ তাকে একটা ফরজ হজের নেকি দিয়ে দিবেন। এটা হচ্ছে রমজান মাসে বরকতের নমুনা। এই কথাটাকে যদি আমি তারাবির সাথে এখন ফিট করি, যে আপনি কিয়ামুল লাইলটাকে রমজানে পড়ার কারণে আপনি বলতেছেন এটা তারাবি, তাহলে এই উমরাটা শাবান মাসে করলে উমরা, রমজান মাসে করলে কি নাম দিবেন? এর কি পার্থক্য হয়? যেইভাবে উমরা আপনি শাবান মাসে করবেন ওই একইভাবে নিয়ম না রমজান মাসে, নাকি পার্থক্য আছে? কিন্তু এটা মর্যাদা, যে ওই ইবাদতটা যদি কেউ রমজান মাসে করে তাহলে আল্লাহ তাকে এই মর্যাদাটা দিচ্ছেন। এটা হচ্ছে মর্যাদায় পার্থক্য, ইবাদতে কোনো পার্থক্য হয় না। এই কমন সেন্সটা যার নাই সেই বিতর্ক করে তারাবি সম্পর্কে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে 2টা পয়েন্ট উল্লেখ করেছি, তাতে আরেকটা ভুল আপনাদেরকে শুধরে দিই। এই হাদিসটাকে পুঁজি করে অনেকে আবার মনে করবেন তাহলে রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে নফল করলে ফরজ হয়ে যায় আর ফরজ করলে 70 গুণ হয়ে যায়। এটা একটা
ভুল ব্যাখ্যা বা এটাও দুর্বল হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে প্রচলিত আছে। আপনি দেখবেন প্রায় মেম্বর থেকে এটা বলা হবে যে রমজান মাসের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান, আর রমজান মাসে একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান, বরং এই হাদিস সহি নয়। এটা একটা ভুল। দ্বিতীয় আরেকটা ভুল আমাদের সমাজের মানুষ করে থাকে যে তারা ক্যালেন্ডার পর্যন্ত ছাপে রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, পরের 10 দিন হচ্ছে মাগফিরাতের, আর শেষের 10 দিন হচ্ছে নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির। এই যে বর্ণনাটা রয়েছে এটা অত্যন্ত দুর্বল এবং জাল পর্যায়ের কাছাকাছি চলে গেছে। তবে আমরা দুর্বল বর্ণনায় পেয়েছি, দুর্বলই বলি। হাদিসটা কোথায় আছে? এই মর্মে যে হাদিসটা আছে সেটা আপনি ইবনে খোজাইমাতে 1887-তে পেয়ে যাবেন, যে বর্ণনাটা এইভাবে করা হয়েছে, আন সালমান কালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার। এই যে রমজান মাস, তার 10 দিন রহমতের, তার বাকি 10 দিন রহমতের মাগফিরাতের এবং শেষের 10 দিন ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি হওয়ার এই 10 দিন। এই হাদিস যে সহি না, এটা এমনকি মুনকার বলা হয়েছে। মুনকার কাকে বলে? সহি হাদিসের খেলাফ যদি কোনো কথা আসে, হাদিস দুর্বল, উপরন্ত সহি হাদিসের খেলাফ। সহি হাদিসের খেলাফ কি? একটু আগেই তো তিরমিজির হাদিস আপনাকে শুনিয়েছি, 682-তে রয়েছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রমজানের প্রত্যেক রাত্রি জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্ত করেন। তার মানে পুরো রমজান মাসটাই হচ্ছে কিসের? নাজাতের। পুরো রমজান মাসটাই হচ্ছে রহমতের। পুরো রমজান মাসটাই হচ্ছে বরকতের। কারণ রাসূল বলে নাই আতাকুম রমাদানুন শাহরুন মুবারাকুন, পুরো মাসটাই হচ্ছে কি? বরকতের। এই জন্য এই সমস্ত ভুলগুলো থেকে উঠে আসার প্রতি আপনাদেরকে আহ্বান জানাবো। এই যে দুঃখ লাগে, দেখেন আমাদের জাতি যদি সঠিক শিক্ষাটা রাখতো, তাহলে যতগুলো কথায় ভুল শুধরানোর ক্ষেত্রে ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা অন্যান্য অনেক কথা বলতে পারতাম। এই জন্য আমাদের মাঝে ভুল যত বেশি, তত তর্ক হবে, তত সময় নষ্ট হবে। এই জন্য আমরা বলি, আপনারা জ্ঞানের ভিত্তিতে ইসলামটাকে বোঝার চেষ্টা করেন, শুধু লম্বা দাড়ি আর সার্টিফিকেট আর জুব্বা দিয়ে না, বরং দলিলের ভিত্তিতে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। এই জন্য এই কথা বলবেন না দুই একটা ফজিলত অন্য অন্য ইবাদতের চাইতে বেশি হলেই রমজানে দান সাদকা। এই জন্য অধিকাংশ মানুষ কি করে? রমজানের আগের দিন একজন মানুষ মরে যাবে, দান করবে না, বলছে একদিন বাকি আছে তো একদিন পরে করব। এটা একটা মূর্খামি। যখন দান করবেন তখনই নেকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিতে কার্পণ্য করেন না, বরং আমরা ইবাদত করতে কার্পণ্য করি। নিঃসন্দেহে রমজানকে আপনি প্রাধান্য দিবেন, কিন্তু প্রয়োজন যখন আসবে যে কোনো কল্যাণকর কাজ আমাদেরকে তখনই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন রমজান মাস, যে রমজান মাস সম্পর্কে আপনি আমি মূল্যায়ন করতে বাধ্য। এই রমজান মাসকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। কি দিয়ে মূল্যায়ন করবেন আপনি? শুধু ওই যে রমজান মাসের স্ট্যাটাস দিয়ে রমজান মোবারক, এটা অধিকাংশ বেনামাজি ফেসবুকে শুধু এইটাই বলে। আপনারা কি জানেন অমুক তারিখে চাঁদ উঠবে? এই যে প্রথম রমজানের সুসংবাদ দিতে পারবে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। মানুষ শুধু এগুলো নিয়ে পড়ে আছে। ও সিয়াম রাখবে না, সালাত আদায় করে না, ও রমজান মোবারক, ওই গজল, ওই কোরিওগ্রাফি, এগুলো স্ট্যাটাস দিয়ে ও জান্নাত পেতে চায়। এত সহজ। বরং আপনাকে একটা ছোট্ট করে কথা বলে দিই, রমজানকে মূল্যায়ন করতে হবে আপনার ঈমান এবং আমল দিয়ে। ঈমান এবং আমল দিয়ে মূল্যায়ন করতে হয়, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই চেহারা, এই ভাষা, এই দেশাচার, এগুলোর কোনো মূল্য নাই, যেগুলো আমাদেরকে কঠিনভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। রমজানকে আপনি মূল্যায়ন করবেন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, হিফাজতের সাথে। রমজানকে মূল্যায়ন করবেন যাদের টাকা হয়ে গেছে, যারা জাকাত দিয়ে থাকেন, তারা সাধারণত রমজানকেই বেছে নিয়েছেন। অতএব তাহলে আপনি আপনার জাকাতকে সূক্ষ্মভাবে হিসাব করে রমজানের মধ্যে আপনি আদায় করে দেন। রমজানের হুরমতকে আপনি রক্ষা করবেন সিয়ামকে হেফাজতের মাধ্যমে। এগুলো হচ্ছে ইবাদত। আমাদের চরিত্রটাকে ঠিক করে, ভাষা, অভ্যাস, স্বভাব, এগুলোকে শুধরিয়ে আমাদেরকে রমজানকে মূল্যায়ন করতে হবে। এই যে কথাগুলো বলেছি, এবং আমি ছোট্ট ব্যক্তি হিসাবে আমি কোরআন সুন্নাহ যতটা স্টাডি করি, আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেক বড়রাও বলেছে, আপনারা হয়তো গুরুত্বের সাথে নেননি। একজন ব্যক্তি যদি মনে করে যে আমি নাজাত পেতে চাই সহজে, আর আমি সব থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হতে চাই, আমার জন্য রাস্তা কি? আপনাকে আমি যদি এক কথায় বলি, তাহলে রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। রাস্তা হচ্ছে আপনার উপরে যা ফরজ করা হয়েছে, আপনার কাছে 2.5 টাকা দেওয়ার মতন ফরজ হয়ে আছে, মানে জাকাত 2.5 টাকা আপনার এসেছে, 250 টাকা এসেছে জাকাত। আপনার এই 250 টাকা আল্লাহর কাছে সব থেকে দামি, আপনার নাজাতের জন্য সব থেকে পাওয়ারফুল ইবাদত। রমজান মাস চলে আসছে, রমজানের সিয়াম রাখা এর চাইতে দামি কোনো ইবাদত নাই।
আর যাদের হজ ফরজ হয়ে গেছে, হজ জীবনে একবার করে নেবেন, এর চাইতে মূল্যবান কোনো ইবাদত নাই। তার মানে আমি ইসলামটাকে আপনার কাছে তুলে ধরেছি। এই ইসলামের 5টাই রুকুন। জীবনে কোনোদিন ভেবেছেন এত কিছু থাকতে আল্লাহ পিলার হিসাবে এই 5টা ইবাদতকে কেন বেছে নিলেন? আল্লাহ কেন সালাতকে আমুদ বলেছেন? এটা হচ্ছে ইসলামের পিলার। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে যাকাত, সিয়াম, হজকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন? জিহাদকে কেন আনা হয় নাই? দান সাদকাকে কেন আনা হয় নাই? এগুলো সবই ভালো ভালো ইবাদত, কিন্তু আল্লাহর কাছে পিলারের চাইতে দামি কিছু নাই। ওই ব্যক্তি মূর্খ বা অধম যেই ব্যক্তি পিলারকে মূল্যায়ন করে না অথচ ডিজাইনকে মূল্যায়ন করে। যে ব্যক্তি ডিকোর দেখে, রং দেখে, কিন্তু পিলার দেখে না, অথচ একটা বিল্ডিং, একটা কাঠামো টিকে আছে পিলারের উপরে। এটা যদি নড়বড় হয় আপনার এই চুনকাম কোনো কাজে আসবে না। এই জন্য আপনার রং চং যা কিছু আপনারা দেখান না কেন, দেশাচার, এগুলো কোনো ভ্যালু আসবে না যদি আপনার ভিত ঠিক না থাকে। এই জন্য আমি আবারও বলি, এই 5 ওয়াক্ত সালাত এর চাইতে দামি নাজাতের কোনো ইবাদত কোনো ব্যক্তির কাছে নাই। যদি নামাজ যার কাছে নাই তার কাছে কিছুই নেই আপনি ধরে নেন। এই জন্য যত দ্রুত সম্ভব এই গুরুত্বটাকে বোঝার চেষ্টা করবেন, তত দ্রুত আপনার আমার নাজাতের সুফল বয়ে আনবে। এবার আসুন, এই রমজানকে যদি আমরা ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করি, আল্লাহ আপনাকে আমাকে কোথায় পৌঁছানোর জন্য অপেক্ষায় আছেন দেখেন। আল্লাহ পৌঁছাতে চান আপনাকে আমাকে কোথায়? যদিও আমি আর আপনি কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, যদিও আমি আপনি ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখিও নাই, তাদের মতো ইবাদতও করতে পারবো না, কিন্তু যেই মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্যেও সেই মর্যাদার একটা পদ্ধতি, একটা রাস্তা রেখে দিয়েছেন, এবং অত্যন্ত সহজ রাস্তা। সেটা কি? একজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা, আপনি কি মনে করেন ওই ব্যক্তি সম্পর্কে? ইন শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, যেই ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তারপরে ওয়া সাল্লাইতু সালাতা সালাতিল খামসা, এবং যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া আদাইতু যাকাত, আর যেই ব্যক্তি যাকাত আদায় করে, ওয়া সুমতু রামাদানা ওয়া কুমতু, এই যে তারাবিকে এখানে নিয়ে আসা হয়েছে যে আমি যদি রমজান মাসের দিনে সিয়াম রাখি এবং রাতে যদি আমি কিয়াম করি, ফামিম্মান আনা, তাহলে আমার মর্যাদা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাস সিদ্দিকিনা ওয়া শুহাদাই, এমন ব্যক্তিকে আল্লাহ সিদ্দিক এবং শহীদদের মর্যাদাই দিয়ে দিবেন। এই হাদিস ইমাম ইবনে হিব্বান কোট করেছেন, 3438-এ রয়েছে, সাহিহ আত-তারহিবের মধ্যে 361-তে পাবেন। তার মানে বর্তমান যুগে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত হেফাজত করে আদায় করেন, রমজান মাসের সিয়াম যদি রাখতে পারেন, জাকাত থেকে থাকলে জাকাত দিবেন, আর কিয়াম তারাবি যদি আপনি আদায় করেন, তাহলে আপনার আমার মর্যাদা হয়ে যাবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মতো। আল্লাহ ওই পর্যায়ে আমাদেরকে পৌঁছে দেবে। আর আমাদের মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় অফার করে রেখেছেন। আমাদেরকে তো বলা হয়েছে যে আমাদেরকে আবু বকর এবং ওমর, কাউকে ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দেওয়া হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বলেছেন ডাইরেক্ট আবু বকরের যা মর্যাদা তাদেরকে তা দিয়ে দেওয়া হবে। এটা কোথায় আছে ওই হাদিস? ওই যে আপনারা শুনেছেন, ইজা সাল্লাত আল মারআতু খামসাহা, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া হাফিজাত ফারজাহা, সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাত জাওজাহা আও বালাহা, সে যদি তার স্বামীর আনুগত্য করে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাস পেয়ে গেল, যদি সে রমজান মাসের সিয়াম পালন করা মহিলা হয়ে থাকে, আল্লাহ তাকে বলবেন, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতা, 8টা দরজা খুলে যাবে এবং বলা হবে তোমার পছন্দ মতো যেই কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আপনি কি জানেন এই মর্যাদাটা কার? এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, জরুরি না যে কোনো দরজা দিয়ে ঢুকলেই তো জান্নাত পাওয়া গেল, কিন্তু এমনও মর্যাদার কোনো ব্যক্তি আছে যাদের জন্য 8 দরজা খুলে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রত্যাশা রাখি আবু বকর তুমি তাদের একজন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ তুমি আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো, আমিন। আমাদের নারীদেরকে আল্লাহ তুমি কবুল করো, তারা যেন তাদের মুসলিমত্বটার মর্যাদা বুঝতে পারে, তারা যেন ইবাদতের গুরুত্ব বুঝতে পারে, তারা যেন তোমার প্রকৃত অর্থে বান্দী হতে পারে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন আর রাব্বাল আলামিন। তাহলে আমাদেরকে উচিত এই রমজান মাসকে মূল্যায়ন করা ইবাদতের মাধ্যমে। এবার আসুন, যেহেতু এটা সিয়ামের মাস, এই সিয়ামের কিছু হেফাজতের ব্যাপার রয়েছে। এতক্ষণ আমরা রমজান মাস নিয়ে আলোচনা করেছি। সিয়ামের একটা রূপরেখা আছে, কিভাবে আপনি আল্লাহর কাছে সিয়ামটাকে প্রতিষ্ঠিত করে দেখাবেন। কারণ সিয়াম আপনাকে আমাকে তাকওয়াবান বানাবে বলা হয়েছে, কিন্তু যেই সিয়াম আপনাকে মিথ্যা ছাড়াইতে পারেনি, যেই সিয়াম আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো পরিবর্তন ঘটাইতে পারেনি,
যেই সিয়াম আপনার আচরণে কোনো পরিবর্তন ঘটাইতে পারেনি, তাহলে এই সিয়াম আপনার মধ্যে তাকওয়া অর্জন করাবে না, বরং আপনার অন্তরটাকে আরও কঠিন করে দিবে, খেলতামশায় বানিয়ে দিবে ধর্মকে নিয়ে। এই জন্য সতর্ক সাবধান হন। যেই সিয়াম আল্লাহর কাছে মূল্যায়ন পাবে তার বর্ণনা কিন্তু কোরআন হাদিসে আসছে। যেমন আনাবি হুরায়রাতা কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত, শুধু খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নাম সিয়াম নয়। সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, বলা হয়েছে সিয়াম তো হচ্ছে অশ্লীলতা, ঠাট্টা, ফাজলামো এবং মূর্খামি ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সিয়াম। তার মানে একজন সায়েম ব্যক্তি কখনো মূর্খামি করতে পারে না, একজন সায়েম ব্যক্তি রাগ ঝাঁক করতে পারে না, একজন সায়েম সিয়াম থাকা অবস্থায় কাউকে আঘাত বা গালি দিতে পারে না, এবং একজন সায়েম ব্যক্তি কখনো অশ্লীলতায় জড়াতে পারে না। যারা সিয়াম রেখে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, ফেসবুকে চ্যাট করবেন, ফেসবুকে রসিকতা করবেন, এটা সিয়াম রাখায় করলে আপনার এই সিয়াম আল্লাহর কাছে গুরুত্ব পাবে না। কারণ বলা হয়েছে সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, সিয়াম তো অনর্থক, নিরর্থক এবং ফাহিশা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে মূলত সিয়াম। এই জন্য মোবাইলটাকে পরিহার করেন সিয়াম থাকা অবস্থায় অন্তত, যাতে করে আপনার সিয়ামটা পবিত্র থাকে। এই হাদিস ইমাম ইবনে খোজাইমা উল্লেখ করেছেন 1996, সাহিয়া তারগিব তারহিবের মধ্যে 1082, এবং আল হাকিম ফিল মুস্তাদরাক ফি সাহিহাইন লিল হাকিম তিনি 1570 উল্লেখ করেছেন, নাসাইল কুবরাতেও রয়েছে। তো সিয়াম মানে হলো এই সমস্ত যৌনাচার, ফাহিশা, ঠাট্টা, মশকারি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে সিয়াম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেক ইবাদত বান্দার নেকি সাথে সাথে দিয়ে দেওয়া হয়, তবে সিয়ামটা আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য। এটা মানুষ জানতে পারে না যে সে সিয়াম রেখেছে কি রাখেনি। কারণ আপনি যদি তলে তলে পানি খেয়ে নিতেন, ছোটোবেলা আমরা যেটা করতাম, তাহলে তো এটা কেউ জানতো না। কিন্তু কেন করেন না আপনি? যেটা আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ বলেছেন এটা শুধু আমার জন্য, এটা আমার জানার বিষয়, এটা লোক দেখানোর বিষয় না। তো যে ব্যক্তি আমার জন্য সিয়াম রাখার চিন্তা করেছ, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, তাহলে আমি এর জাযা দেব। এটা যেই ব্যক্তি পেতে চায়, আসিয়ামু জুন্নাহ, এই সিয়াম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। অতএব এই ব্যক্তির সিয়ামটা কেমন হতে হবে বলেছেন, ইজা কানা ইয়াউমু সাইম আহাদিকুম, কোনো ব্যক্তি যদি কোনো দিন সিয়াম রেখে নেয়, এই সায়েম ব্যক্তির কাজ হচ্ছে ফালা ইয়ারফুস, সেজন্য ফাহেসা কোনো কিছু না করে, ওয়ালা ইয়াসখাব, সেজন্য মূর্খামি রাগান্বিত কোনো কিছু না করে, ফাইন সাব্বা আহাদুন আও কাতালা, যদি কোনো ব্যক্তি তাকে গালি দেয় অথবা তাকে আঘাত করতে আসে, ধাক্কা দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি যেন এটা বলে ধৈর্য ধারণ করে, ফালিয়াকুল ইন্নি ইমরুউন সাইমুন, আমি একজন সায়েম ব্যক্তি, মানে আমি সিয়াম পালন করতেছি। এই জন্য আপনি অকথ্য ভাষাও বলবেন না, আপনি আঘাতও করবেন না, সরে যাবেন এখান থেকে। কারণ আল্লাহ বলেছেন এটা তুমি তো আমার জন্য, এই জন্য যাজা তোমার নিতে হলে তুমি এভাবে সিয়াম পালন করতে হবে। এটি ইমাম বুখারী কোট করেছেন 1904 এবং মুসলিমে 2593 রয়েছে। এই জন্য নোংরামি, গালাগালি, মিথ্যাচার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আতামাহু ওয়া শারাবা, যেই ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা কোনো রীতিনীতি ছাড়তে পারলো না, তার মানে এই ব্যক্তির খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 1903 নম্বরে পেয়ে যাবেন। সাহাবায়ে কেরামরা এই সিয়ামকে কিভাবে মূল্যায়ন করতেন এটা আপনাকে স্মরণ করিয়ে দিই, যেহেতু বহুবার বলেছি। ইমাম ইবনে আবি শাইবা তিনি একটা আসার কোট করেছেন 8881-তে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছাত্রদের সম্পর্কে বলা হয়েছে, ও আসহাবুহু, আবু হুরায়রা এবং তার সঙ্গীরা, বন্ধুবান্ধবরা, কানু ইজা সামু, যেই দিন তারা সিয়াম রেখে নিতেন, জালাসা ফিল মসজিদ, তারা মসজিদেই লম্বা সময় অপেক্ষা করতেন বা মসজিদেই অবস্থান করতেন, এবং তারা বলতেন ওয়াকালু নুতাহিরু সিয়ামানা, আমরা কি আমাদের সিয়ামকে পবিত্র রাখবো না? তার মানে আমরা তো আল্লাহর জন্য সিয়াম রেখেছি, এই সিয়াম রেখে খিদা পিপাসার যন্ত্রণা মেনে নিয়েছি, তাহলে আমরা কি এটাকে পবিত্র রাখবো না? এর জন্য তারা বসতেন। তাহলে আমাদেরকে কি এই চিন্তা আছে যে আমি যে কষ্ট করে সিয়ামটা রাখলাম, এটাকে পবিত্র রাখার কোনো ব্যাপার কি আমাদের মাথায় আসে? নাকি আমরা দেশাচার সিয়াম রাখতেছি, বাপমার কারণে রাখতেছি, বন্ধু বান্ধবদের কারণে রাখতেছি, অনেকে স্ট্যাটাস দিবে সেই জন্য সিয়াম রেখেছে। কারণ আমি যদি সিয়াম না রেখে স্ট্যাটাস দিই তাহলে তো মিথ্যা হয়ে যায়, বুঝেন না?
অথচ এটা কিন্তু না, বরং আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সিয়ামকে হেফাজত করো। সাহাবা একরাম এটাকে পবিত্র রাখার চেষ্টা করতেন। আর পবিত্র রাখার একটা সাবাব কি বললেন? তারা অধিকাংশ সময় রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেন না, তারা মসজিদে অবস্থান করতেন। আর বর্তমান যুগে কোনো ব্যক্তি এমন পুরুষ যদি থেকে থাকে যে এখন পর্যন্ত কোনো নারীকে স্পর্শ করে নাই বা এর ফিলিংস বোঝে, আর সে সিয়াম রেখে একটু নারায়ণগঞ্জটাকে একটু ঘুরে আসুক তো দেখি, ওর অজুই ছুটে যাবে। সিয়াম তো বহু দূরের কথা, ওর অজুই ছুটে যাবে। তাহলে এই ফিতনার সময় আমাদের যুবকরা সিয়াম রেখে মার্কেটিংও করতেছে, দোকানদারিও করতেছে, মিউজিকও চলতেছে, আবার দুনিয়ার সব কাজ চলতেছে, অযথাই রাস্তাঘাটে আপনি ঘুরপাক করতেছেন, অথচ আপনি বলতেছেন আপনি সিয়াম। আর আবু বকর রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে 1300 বছর আগে এমন ফাহেশামি ছিল না রাস্তাঘাটে, তারপরও তারা মসজিদে অবস্থান করতেন। এই জন্য আমরা মনে করি আমাদের মুসলিম ভাই এবং বোনদেরকে আপনি আপনার ইবাদতের দিকে নজর দেন, গুরুত্বের সাথে নেন, কারণ এগুলো হচ্ছে আমাদের নাজাতের সাবাব। সব থেকে কঠিন কথা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রমজান মাস সম্পর্কে বলেছেন এবং তিনি তার পিতামাতা সম্পর্কে বলেছেন প্রত্যেকের, এবং তার গুরুত্ব সম্পর্কে বলেছেন যে হাদিস মিম্বরে ওঠার সময় আমিন 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 বলতে শুনেছেন, কেন সে কথাটা স্মরণ করিয়ে দিই। বলা হয়েছে যেই ব্যক্তি মান আদরাকা রমাদান সোম্মান সালাখ, আবার রমজান চলে গেল, ফালামিউ গুফারলাহ, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। তার মানে তার পাপই থেকে গেছে। প্রত্যেক সায়েম ব্যক্তির রমজান আসছে মূলত তাকে ক্ষমা করার জন্য, এটা ইঙ্গিত বহন করে। কিন্তু যেই ব্যক্তিকে ক্ষমা করা হলো না, অথচ রমজান শেষ, রাসূল বলেছেন যে আপনি দোয়া করেন। জিবরাইল বলতেছেন এত কঠিন রাগান্বিত হয়ে বলতেছেন আপনি আমিন বলেন, কারণ আপনার এই উম্মত জাহান্নামে যাবে। যে রমজান মাস পাওয়ার পরেও নিজের পাপকে মাফ করাইতে পারলো না, ফাতাখালান্নার, তখন রাসূল বলতেছেন গুরুত্ব যেহেতু এত, তিনি বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এটা খুব কঠিন কথা। এই জন্য রমজান মাস থাকতে আমাদের পাপগুলোকে মাফ করার ব্যবস্থা করতে হবে। আল্লাহ এই জন্যই আমাদেরকে এই শয়তানকে বন্দি করে দিয়েছেন, আমাদের ইবাদতের মধ্যে এতটা বরকত দিয়ে দিয়েছেন যাতে করে আমরা এটাকে মূল্যায়ন করি। এই জন্য এই বিষয়ে আমি আর এখানে আর কিছু বলতেছি না, যেটা আপনারা জানেন। কিছু মাসলা মাসাইল সংক্রান্ত দুই একটা কথা বলে দেই। যেহেতু প্রত্যেকে সিয়াম রেখেছেন, এই সিয়াম আপনি আপনার বাচ্চাকেও রাখানোর চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামরা বলতেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখানোর জন্য ওদেরকে বিকালবেলা মাঠে নিয়ে চলে যেতাম এবং ওদেরকে ওই যে সুতা পেঁচিয়ে পুতুলের খেলনা বানিয়ে দিতাম, এগুলো নিয়ে ওরা খেলতো, কান্না করলেই দিতাম, ওরা খেলতে থাকতো, এক পর্যায়ে মাগরিব হয়ে যেত, আমরা ওদেরকে নিয়ে ইফতার করতাম। এইভাবে অভ্যস্ত করাতে হবে। একজন পিতামাতার দায়িত্ব এটা, তার সন্তানকে এভাবে সে অভ্যস্ত করবে। কিন্তু আমাদের পিতামাতাগুলা এমন চরিত্রের, সন্তান পাওয়ার আগে আল্লাহরকে ধন্য ধরেছে, লং টাইম বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সন্তান পেয়েছে, এটা একটা ফিতনা। দ্বিতীয় ফিতনা, যখন সন্তান পেয়ে গেছেন, আপনার সন্তানের প্রতি এত মহব্বত ঢুকে গেছে যে আপনি ওকে বলতেছেন তুই সিয়াম রাখলে তোর চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে। মা বলতেছে মেয়েকে, বুঝেন, সন্তান মা বলতেছে ছেলেকে তোর সময় আছে না, রাখতে পারবি। এমন অনেক বাচ্চারা আছে সিয়াম রাখতে চায় কিন্তু বাপ মা তাকে দেয় না, পরীক্ষার বাহানায় সন্তানকে সিয়াম রাখতে দেওয়া হয় না। না, এটা হচ্ছে মূর্খামি। আপনার সন্তানকে দিয়ে আপনি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করেন, ওকে আল্লাহর প্রতি, ইবাদতের প্রতি ওকে মনোনিবেশ করান। সাহাবায়ে কেরামরা যেটা করতেন, তারা তাদের সন্তানের প্রতি ভালোবাসা ছিল চরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ মহিলাদের প্রশংসা করেছেন যে তিনি বলেছেন উটে চড়া জাতির মধ্যে কুরাইশের চেয়ে উত্তম মহিলা আমার নজরে নাই, কারণ তারা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে। কুরাইশ মহিলারা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে। আজও সেই রীতিনীতি আপনি সৌদি আরবে দেখতে পাবেন। বাচ্চারা যত বেশি দুষ্টামি করা হয় কিন্তু তাদের গায়ে হাত তোলা হয় না। মহিলারা এতটা ধৈর্যের সাথে তাদেরকে, আমি এমনও বাচ্চাদেরকে দেখেছি ওর মাথার মধ্যে 100টা বেনি, কয়শো, 100-র অধিক বেনি হবে। আপনি বলেন তো দেখি এটা কতটা ধৈর্যের প্রয়োজন, ছোট ছোট করে বেনি করা, কিন্তু ওদের মারা এগুলো করে। কিন্তু আমাদের মহিলাগুলা ওর একটার জায়গায় 2টা কথা বললে মর, যা, অমুক তুমুক, বুঝ, যা খুশি তা। তাদের মেজাজ সবসময় তাদের কপালে থাকে, এটা মোটেও কাম্য নয়। আর ধর্মের ক্ষেত্রে তখন আবার মায়া চলে আসে, না এটা মোটেও উচিত নয়। বরং ধর্মের ক্ষেত্রে আপনার কোনো মায়া থাকার কথা না। ওদেরকে যাদের উপরে সালাত ফরজ হয়ে গেছে ওকে বাধ্য করেন উঠতে, বাধ্য করতে হবে। যাদের উপরে সিয়াম ফরজ হয় নাই কিন্তু রাখতে পারবে, ওকে চেষ্টা করেন, প্রলোভন দেখিয়েও হলেও, ওকে ভালো কিছু দিয়েও হলেও ওকে সিয়াম রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে। এবার আসেন মাসলাগত বিষয়, আমি দলিলগুলো দিব না, শুধু টোকা দিয়ে যাই। ফরজ সিয়ামের জন্য নিয়ত বাধ্যতামূলক। আর এই নিয়তটা করতে হবে কখন? আপনার সেহরির সময় থাকতেই, ফজর আজান হয়ে যাওয়ার পরে, মানে সেহরির টাইম শেষ হয়ে গেলে তখন আর নিয়ত কাজ হবে না। এই জন্য নিয়ত থাকতে হবে আগে। এইটা কোন নিয়ত? কথার কথা, ধরেন সবার তো আমরা নিয়ত আছে রাখবই। যেমন মহিলাদের যাদের মিন্স চলতেছে,
এমন সময় তার মিন্স বন্ধ হয়েছে, সে জানতো না যে তার মিন্স বন্ধ হয়ে গেছে, কালকে তার সিয়াম রাখার কোনো ইচ্ছা নাই, কারণ যেহেতু সে মিন্স অবস্থায় আছে। কিন্তু ফজরের পরে দেখলো তার মিন্স রাত্রেই স্টপ হয়ে গেছে, সে সারাদিন সিয়াম অবস্থায় থাকবে, কিন্তু আর এই সিয়ামটা পরে কাজা করতে হবে, কারণ তার আজকের নিয়ত ছিল না এই জন্য। আর যেই মহিলা নিয়ত করবে আগে লক্ষণ দেখে যে আমি পবিত্র হয়েই শুইলাম, যদি আমার সকালবেলা পবিত্র অবস্থায় আমি পাই তাহলে আমি সিয়াম কন্টিনিউ করব, এই ধরনের নিয়তটা আপনাকে ফজরের আগেই করতে হবে। আবার বলেছিলাম ওই যে নফল সিয়ামের সময়, যে নফল সিয়ামের জন্য চমৎকার দুইটা নিয়ম, কি লাগে না, নিয়ত লাগে না, আর ইচ্ছা করলে ভেঙে দেওয়া যায়। কিন্তু ফরজ সিয়ামের জন্য নিয়ত করে সিয়াম রাখতে হবে, আর ইচ্ছা করলে আপনি ভেঙে ফেলতে পারবেন না শরীয়তের কারণ ছাড়া, এটাকে মাথায় রাখেন। তাহলে নিয়তের চ্যাপ্টারটা গেল। দ্বিতীয়ত হচ্ছে জুনুবি এবং ইহতালাম অবস্থায় যদি কারো ফজরের আজান হয়ে যায়, রাত্রে ঘুমিয়েছিলেন, সহবাস করেছেন বা বীর্য বেরিয়েছে, অথবা হায়েজ ছিল, কিন্তু ফজরের আজানের সময় সে পবিত্র হয়ে গেছে, পাক, আর আপনিও গোসল করেন নাই, সেহারিও খান নাই, অপবিত্র অবস্থায় আছেন, ফজর আজান হয়ে গেছে, কি করবেন? এই সময়ও আপনার উপরে সিয়াম রাখা বাধ্যতামূলক, কারণ নাপাক অবস্থায় সেহরি খাওয়া যায়। ধরেন আজান হচ্ছে বা একদম সময় নেই, আপনি নাপাক অবস্থায় আছেন, আগে সেহরি খান, আগে খেজুর খান, পানি খান, আজান হয়ে যাক, তারপর আপনি গোসল করেন। তার মানে নাপাক অবস্থায় ফজর হওয়া, তাতে কোনো বাধা নাই, কোনো সিয়ামের নষ্ট হওয়ার কোনো কারণ নাই। এই হাদিস আপনারা পড়ে নেবেন 1925 বুখারিতে, 2480 মুসলিমে। সায়েম ব্যক্তির অজু করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, জোরে নাকে পানি টানবেন না, আর গড়গড়ার মধ্যে ওই যে কুলি করার জন্য উপর হয়ে পানি উপর দিকে নেবেন না, তাতে সম্ভাবনা আছে হালাকে চলে যেতে পারে, এইভাবে কিন্তু সিয়াম নষ্ট হয়ে যাবে। তখন বলবেন না আমি তো ইচ্ছা করে করিনি, বরং আপনাকে টানতেই নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আন তাকুনা সাইমান, তুমি ইস্তেনশাক করো, তবে তুমি যদি সিয়াম অবস্থায় থাকো তাহলে এটা তুমি করবে না। তাহলে সাধারণ উজু করবেন, ভিতরে আঙ্গুল দিয়ে একটু ঝেড়ে নেবেন, ভিতর দিকে নাকে আপনি পানি টান দিবেন না। এই হাদিস আপনি আবু দাউদে 2366-তে পেয়ে যাবেন। 3 নম্বর মাসলাগত বিষয় হচ্ছে সিয়াম অবস্থায় স্পর্শ জায়েজ। সিয়াম থাকা অবস্থায় কেউ যদি নিজের স্ত্রীকে স্পর্শ করে, জড়িয়ে ধরে, কিস করে, জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটা করতেন, তবে এটা তারা করবে না যারা একেবারে নতুন বিয়ে করেছে, আর এটা করতে গেলে তার উত্তেজনা জেগে যাবে অথবা বীর্য বেরিয়ে যাবে, দুইজনেরই পদস্খলন ঘটতে পারে, তাহলে এটা তার জন্য জায়েজ নয়। তবে যাদের বয়স হয়ে গেছে বা যাদের কোনো উত্তেজনা নাই, এমনি তার ওয়াইফ এখন কুলবালিশের মতো, তো তাদের জন্য কোনো যায় আসে না, যার মজিও বেরোবে না, এই ধরনের ব্যক্তিদের জন্য সে যদি তার স্ত্রীকে স্পর্শ করে, পেছন দিয়ে জড়িয়ে ধরে বা কিছু করে, এটা জায়েজ, এটা আপনারা মাথায় রাখবেন। সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1928 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। সাহারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহারি করার এবং ইফতারি করার নিয়ম হলো, সাহারি করবেন একেবারে সবার শেষে, যাতে করে খাওয়া দাওয়া শেষ, একটু পানি খেলেন আর আজান হয়ে গেল, এটা হচ্ছে সব থেকে উত্তম সময়, তাতে আপনার অলসতা আসবে না। আর ইফতারি করার ক্ষেত্রে জাস্ট আপনি জানেন যে 5:56 আজকে আজান হয়ে যাবে, আপনি কানে শুনতে পান বা না পান, অথবা সঠিক টাইমে যদি আজান দেওয়া হয় আল্লাহু আকবার শব্দটা কানে চলে আসছে, সাথে সাথে আপনি ইফতার করে নেন, এটা হচ্ছে ইফতারের জন্য উত্তম সময়। আর দোয়া করার ক্ষেত্রে আপনারা সেই দোয়া জানেন, জাহাবাজ জামাউ অবতাল্লাতিল রুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর যখন অন্যের ইফতারি খাবেন তার জন্য কার্পণ্য করেন না, তার জন্য দোয়া করেন। এই ক্ষেত্রে অনেকগুলো দোয়া আছে, অন্তত পক্ষে এটা বলেন আফতারা আন্দাকুম সাইম ওয়াকালা তাআমুকুমুল আবরার ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, এটা বলেন, অথবা বলেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। অন্তত তাকে বাংলায় হলেও যার ইফতারি আপনি খাচ্ছেন তাকে আপনি দোয়া করে দিন। আর কারো ইফতারি খেতে কার্পণ্য করেন না, আপনার সিয়ামের নেকি এই ব্যক্তি কোনোদিন নিতে পারবে না, আপনার সিয়ামের নেকি আপনারই থেকে যাবে। কেউ যদি আপনাকে স্বাচ্ছন্দ্যের সাথে ইফতারের দাওয়াত দেয়, 30 দিনে যদি দাওয়াত থাকে, তাদের দাওয়াত গ্রহণ করেন, এতে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনেকে মনে করে যে আমি যদি ওর দাওয়াত খাই তাহলে আমার সিয়ামের নেকি মনে নিয়ে চলে যাবে, না, এমনটা না। আর পারলে প্রত্যেকে আমাদের সিয়াম তো রেখেছি, তারপরে আমরা ইফতারিতে অংশ নেব। যেখানে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে, পারলে আপনি পানির বোতল দিয়ে হলেও, খেজুর দিয়ে হলেও আপনি তাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সময়ের সাথে সাথে ইফতার, এটা বলে দেওয়া হয়েছে। খেজুর দিয়ে ইফতারি করা শুরু করবেন, খেজুর না থাকলে পানি, দুইটা জিনিস সামনে আছে, পানি আছে, খেজুর আছে,
অনেকের গলা শুকিয়ে যায়, যেন আগেই পানির বোতল ধরে ফেলেন, ঠান্ডা না, আপনি আগে সুন্নাহ অনুযায়ী খেজুরটা বেছে নেন, কম দামি হোক কিন্তু খেজুরটাকে আপনি প্রাধান্য দেবেন। যার খেজুর নাই সে শুরু করবে পানি দিয়ে, তার কাছে আরও দামি খাবার থাকুক না কেন, খেজুর না থাকলে এর বিকল্প হচ্ছে আপনি পানি দিয়ে ইফতার করবেন। ভুলে যদি কোনো ব্যক্তি পানাহার করে ফেলেন, যেহেতু এটা ফার্স্ট টাইম আপনি সিয়াম রাখতেছেন, হঠাৎ করে এটা সম্ভাবনা রয়েছে, অথবা অনেক মহিলারা যারা কিচেন রুমে থাকে পাক করে, অনেক সময় ভুলে তারা লবণ চেক করার জন্য জিবলাতে টাচ কিন্তু করে দেবে। শরবত বরং এটা জায়েজ, শরবত মিষ্টি হলো কি হলো না, লবণ হলো কি হলো না, এটা তার জিবলাতে টাচ করবে, ইচ্ছা করেও যদি করে এটাও তার জন্য জায়েজ। কারণ যেহেতু আপনি পানি যখন কুলি করতে পারেন উজু করার সময়, তাহলে এটাও আপনি জিবলাতে টাচ করাতে পারেন, তবে সেই স্বাদ আপনি গিলবেন না, যে থুতু আসবে পানি দিয়ে কুলি করে আপনি ফেলে দেন, কিন্তু স্বাদটাকে আপনি চেখে নিতে পারবেন যে ঠিক আছে কিনা, এতটুকু জায়েজ। আর কেউ যদি ভুলে করে তো কোনো কথাই নেই। আর যদি কেউ ভুলে পানি খেয়ে ফেলে, বাচ্চাদেরকে বলতেছি সতর্ক থাকবেন, ওরা যদি ভুলে পানি খেয়ে ফেলে ওদেরকে কোনো তিরস্কার করবেন না, ওকে বলবেন সিয়ামকে কন্টিনিউ করতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাসিয়া ফা আকালা ওয়া শারিবা, যদি কোনো ব্যক্তি ভুলে পান করে ফেলে অথবা যদি খেয়ে ফেলে, তার উচিত ফা ইন্নামা আত্তামাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ তাকে পান করালো এবং খাওয়ালো, ফালিউ তিম্মা সাওমাহু, সেই জন্য তার সিয়ামটাকে পূর্ণ করে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে এগুলো ছিল যেটা আমি আপনার কাছে তুলে দিয়েছি। সর্বশেষ যেটা আমাদের কাছে একটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে যতগুলো ইবাদত প্রাধান্য পাবে তার মধ্যে কোরআন তেলাওয়াত এবং তার কাছাকাছি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। আজকে আমরা এতটা কার্পণ্য হয়ে গেছি। আপনি হলেন এমন ব্যক্তি, আমি বলি আজকে এখানে যারা আছেন প্রত্যেকের মর্যাদা, আমি মনে করি আমাদের সহ আমরা প্রত্যেকের মর্যাদা হচ্ছে এমন যে আমরা যদি এখন আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ যেন আমাদেরকে এটা ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ প্রস্তুত। তার মানে আমাদের প্রত্যেকের মর্যাদা এটা, যে আমরা যদি এখন দোয়া করি, এটা আল্লাহ ওয়াদা করেছেন আমাদের দোয়া কবুল করবেন। যেমন এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া তাকাআ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রমজান মাস পুরোটাই হলো এমন, রাতে এবং দিনে আল্লাহ অসংখ্য মানুষকে মুক্ত করে থাকেন। ওয়ালিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, আর এই রমজানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত হচ্ছে এমন যে আল্লাহ তার সায়েম ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া করে থাকেন। তার মানে যার দোয়া কবুল হবে এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। এটা মুসনাদে আহমদে হাদিসটা আছে 7138 এবং সাহি আল জামে 2169 রয়েছে। এবং রাসূল বলেছেন, সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 ব্যক্তির দাওয়া গ্রহণযোগ্য হয়। তার একটা হচ্ছে দাওয়াতু সায়েম, সিয়ামকারীর ব্যক্তির, মানে সায়েম অবস্থায় আছেন ওই সময় আপনার দোয়া কবুল হবে। তার মানে এই বক্তব্যটা, এই বাক্যটা ওইটার খণ্ডন করে। অনেকে মনে করেন যে ইফতারি খেতে বসলে ইফতারি সামনে রেখে দোয়া করলে মনে কবুল হয় না, এটা বলা হয়নি। বরং আপনি ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পুরো সময়টায় এটা হচ্ছে দোয়া করার সময়, কারণ আপনি সায়েম অবস্থায় আছেন। আর সিয়াম থাকা অবস্থায় দোয়া করাটা বেশি গুরুত্বপূর্ণ। ও দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। ও দাওয়াতুল মুসাফির, আর মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। এই মর্মে যতগুলো বর্ণনা আছে তার মধ্যে এই হাদিসটাই হচ্ছে সবচেয়ে বেশি সহিহ, যেটা আমি আপনার কাছে পেশ করেছি। হাদিস শুআবুল ঈমানের মধ্যে রয়েছে 7060, 3323, ফায়দুল কাদিরে রয়েছে, সাহিউল জামিয়া সাগিরে রয়েছে 3030 এবং সিলসিলাতুল হাদিসা সাহিহার মধ্যে 1797 রয়েছে। এইভাবে আজকের এই খুতবা আমি আপনাদের কাছে যে জিনিসটা পেশ করেছি, অবশ্যই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসের প্রত্যেকটা ইবাদত হচ্ছে আমাদের জন্য মূল্যবান, গুরুত্বপূর্ণ। এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কিছুই না, যে আল্লাহ আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমরা তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। Salafi.9 রাসূলের কথা বলে।